হ্যালো ভিউয়ার্স, হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বের আপডেট নিয়ে। আপডেটটি দেবো, তবে তার আগে আমি অনুরোধ করছি যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছতে পারে। দীপা কিন্তু শেষ পর্যন্ত শর্ত পূরণ করে 5 লক্ষ টাকা সূর্যের মুখের উপর ছুঁড়ে মেরেছে। যদিও সূর্য সেটা কোনোভাবেই আশা করতে পারেনি, কারণ সূর্য ভেবেছিল যে দীপা এত কম সময়ের মধ্যে টাকাটা জোগাড় করতে পারবে না, তাই ও সোনার রূপাকে আমার কাছেই ফিরিয়ে দিবে। এর জন্য সূর্য কিন্তু নানাভাবে দীপাকে হ্যারাস করেছে, কিন্তু সূর্যের সমস্ত চক্রান্তে জল ঢেলে দীপা কিন্তু শেষ পর্যন্ত 5 লক্ষ টাকা সূর্যকে দিয়েছে, আর সোনার রূপাকেও ছিনিয়ে নিয়েছে সূর্যের কাছ থেকে। কিন্তু সূর্য বলেছে যে তুমি কি ভেবেছো আমি এই 5 লক্ষ টাকার জন্য আমার মেয়েদের স্যাক্রিফাইস করব? তখন দীপা বলেছে সেটা আমি নয়, আপনিই ভেবেছেন। এই বলে দীপা কিন্তু সূর্যকে যোগ্য অপমান করে এবং সূর্যের প্রতি চরম ঘৃণা দেখায়। বাড়ির কেউ বুঝতে পারে না সূর্য কি এমন করলো যে দীপা এত ঘৃণা করছে সূর্যকে। এই বলে সূর্য কিন্তু পেছন পেছন ছুটে যায় দীপার পেছনে আর বলে, তুমি বলো আমি কি এমন করেছি যে তুমি আমাকে এত অপমান করছো? তখন দীপা বলে যে আপনি জানবেন আপনি কি করেছেন? এই বলে দীপা কিন্তু সিসিটিভি ফুটেজের ভিডিওটি দেখায় সূর্যকে, আর সূর্য তা দেখে কিন্তু লজ্জায় ঘৃণায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অপরদিকে লাবণ্য কিন্তু পেছন থেকে সবটা দেখে। এরপর দীপা বলে যে দেখছেন তো আপনি এমন কাজ করেছেন যে আমার চোখেও আপনি নিচে নেমে গেছেন, আর বলেছে যে আপনার অবস্থা হয়েছে পচা আপেলের মতো। আপনি মিসকার সঙ্গে থেকে থেকে খারাপ হয়ে গেছেন, মিসকা তো আপনার সঙ্গে থেকে ভালো হতে পারলো না, আপনি মিসকার সঙ্গে থেকে থেকে পচা আপেলের মতো হয়ে গেছেন। তখন সূর্য বলে যে ও তুমি আর অর্জুন যেমন একসাথে থাকো তাই না? তখন কিন্তু দীপা প্রচন্ড খেপে যায়। দীপা প্রচন্ড খেপে গিয়ে সূর্যের মুখে জল ঢেলে দেয় আর বলে এই জলে কিন্তু আপনার নোংরামি ধোয়া যাবে না, আপনার মনে না অনেক নোংরামি জমেছে। আর বলেছে যে আপনি যদি আমার মেয়েদের দিকে চোখ তুলে তাকিয়েছেন তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। এই বলে দীপা চরম অপমান করে সূর্যকে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর কিন্তু সূর্য লাবণ্যের দিকেই আঙুল তুলে আর বলে যে তোমার জন্যই আমার এমন অবস্থা হয়েছে, তোমার জন্যই আমরা আজ আলাদা, তোমার জন্য আমি দীপাকে ডিভোর্স দিয়েছি, তোমার জন্য আমি আমার মেয়েদেরকে কাছে পাচ্ছি না, মেয়েদের থেকে অনেকটাই দূরে। এই বলে সূর্য কিন্তু লাবণ্যের দিকেই আঙুল তুলে। অপরদিকে প্রবীরও কিন্তু লাবণ্যের দিকে আঙুল তুলে আর বলে যে হ্যাঁ সূর্য যা বলেছে ঠিকই বলেছে, তোমার জন্যই আজকে এই অবস্থা, বাড়ি থেকে লক্ষ্মী পালিয়ে গেছে, ব্যবসার অবনতি ঘটেছে। তখন কিন্তু লাবণ্য ভেঙে পড়ে। অপরদিকে দেখানো হয় সোনা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে, সোনা মানসিক চাপ পেয়েছে, তাই অর্জুন তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে, এমনকি নর্মাল আনার চেষ্টা করে, কিন্তু সোনা কিন্তু কোনো মতেই ভুলতে পারেনি সেই কথাটা যে তার বাবা কিভাবে গেটটা ভেঙেছিল। শেষ পর্যন্ত সে কিন্তু অর্জুনকে বলেই ফেলে, সবাইকে বলেই ফেলে যে বাবাই সেদিন ইচ্ছে করে গেটটা ভেঙেছিল। বাবাকে বলতে না বলেছিল তাই আমি বলিনি, কারণ আমি যদি বলি তাহলে কিন্তু বাবা কিন্তু মরে যাবে, বাবা কিছু হবে না তো। তখন সেখানে দীপা আসে, দীপা সোনাকে জড়িয়ে ধরে আর বলে কারো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না সোনামা। এই বলে সোনাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে। তখন অর্জুন বলে দীপা তুই কি জানিস? তখন দীপা বলে যে আমি সবটা জানি, কিন্তু আমি তোমাদের কিছুই বলতে পারিনি। তো ঠিক কি হতে চলেছে সবটাই জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।